যখন মালাকুল মউত আমাদের কাছে আসে, হে জওয়ান যুবক খেয়াল করুন, মালাকুল মউত বলে আমার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার আব্বাকে নিয়ে যাই, এক মুঠো রুজি থাকাকালীন আমি নিয়ে যাই না। পানির ফেরেশতা মিকাইল বলেন, আমি পানি এক ঘোট থাকা পর্যন্ত তোমার বাপের মরণ হবে না। আব্বা আমার একটি নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি মালাকুল মউত তোমার পিতাকে নিতে আসি নাই। আমাকে তোমাদের বাড়ি বারবার আসতে হবে, একবার নয় বারবার আমাকে আসতে হবে রূহ নেওয়ার জন্য। কেন আমাকে অপবাদ দিবেন? কেন আমার প্রতি অত্যাচার করবেন? রব্বে কারীম বলেন, হে মালাকুল মউত, পৃথিবীর জমিনে বান্দা বান্দির মৃত্যু হবে অবশ্যই, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যু দিব বটে, কিন্তু পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাকের মৃত্যুকে তারা অমুক দিকে নিয়ে চলে যাবে। কোন দিকে নিয়ে যাবে? এই রোগ যদি না হতো আমার পিতার মৃত্যু হতো না, পিতা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করতো না। দেখছো মরণ দেই আমি, মানুষের মন থাকে অন্যদিকে, ব্রেন চলে যায় অন্যদিকে, কি বলে হঠাৎ স্ট্রোক হয়েছে, মারা গেছে। মৃত্যু দিব আমি, বান্দা বান্দি তুই কারণ খুঁজে বেড়া। হে সোনা মানিকেরা, যখন আপনার আব্বা, আপনার আম্মা, আপনার সন্তান দুনিয়া থেকে যাবে, খুব খেয়াল করুন, সঙ্গে সঙ্গে মালাকুল মউত যখন আপনার কিনা দরজায় এসে ধর্ণা দেয়, ওরে আমার সোনা মানিকেরা, ওই মৃত ব্যক্তি পিপাসায় কাতরাতে থাকে, মরণের যন্ত্রণা তার জাকান্দানি শুরু হয়ে যায়। তার বিবি তখন কান্না করে, সন্তান তখন কান্না করে, কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে, কেউ বা আপনার কিনা কান্নাকাটি করে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল মাইয়াতু ইউযাবু ফি কবরিহি বিমানিহা আলাইহি, যদি কোন ব্যক্তি মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করে তার কবরে আযাব দেওয়া হবে। বিলাপ কাকে বলে? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বা আপনার কিনা মাটি চাপড়িয়ে কান্না করে, কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে, কেউ বা হায় হায় বলে কান্না করে, কেউ বা বুক পিটায়, কেউ বা মুখ পিটায়। এমনি করে যদি কেউ বিলাপ করে, বিলাপ করে কান্না করলে তার কবরে আযাব। মনে করুন বাপ মারা যাচ্ছে, তার মেয়ে আছে, মেয়ে কাঁদতেছে, কি করে কাঁদতেছে? এর নাম বিলাপ। মায়েরা ভালো করে শোনেন, এটা আপনাদের অভ্যাস বেশি। আচ্ছা, আপনার পিতাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কে? আপনার পিতাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন কে? মৃত্যু দিয়েছেন কে? তিনি যখন দিয়েছেন তো আপনি একটু মায়া হয়েছে বলে কাঁদতেছেন? আপনি জানেন না যিনি নিয়েছেন আপনার থেকে কোটি কোটি গুণ বেশি আপনার বাপকে ভালোবাসে? তবে আপনি কেন কাঁদতেছেন? 40 বছর বাপ মেয়ে হয়েছেন তাই, 20 বছর সংসার করেছেন তাই, 50 বছর সংসার করেছেন তাই। কাঁদুন, কান্না নিষেধ নাই, তবে কাঁদবেন কখন? আল্লাহর কোরআন তেলাওয়াত করে কাঁদবেন তখন, আল্লাহর জিকির করে কাঁদবেন তখন, নামাজের পাটি বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করবেন তখন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো জানো না মালাকুল মউত কেমন, তবে জেনে রাখো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালাকুল মউতকে একবার দেখে বলেছিলেন, ও মালাকুল মউত, বলুন আপনার চেহারা কেমন ভয়ানক হয়, কাফেরের রূহ কবজ করতে গিয়ে আমাকে দেখান। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে মালাকুল মউত বলেছিলেন, ও আল্লাহর নবী খলিলুল্লাহ, আমি মালাকুল মউতের, আমি ইসরাইলের ভয়ঙ্কর চেহারা, কাফেরদের রূহ কবজ করা সমাজ আকৃতি প্রকৃতিতে আমার হয়, ওটা যদি আপনাকে দেখাই আপনি সহ্য করতে পারবেন না। ওগো ভাই ইসরাইল, সহ্য পারি করতে আর নাই বা পারি, একবার দেখা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি ফিরিয়ে নিয়েছেন,
সঙ্গে সঙ্গে চাইয়া দেখতেছেন মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো আপনার কিনা আগুনের ফুলকি বার হচ্ছে, নাখুনগুলো লম্বা লম্বা, এত দারওয়ানি সুরাত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। অনেকক্ষণ পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন হুঁশ ফিরে গেছে, তিনি বলতেছেন, ভাই মালাকাল মাউত, একজন মৃত ব্যক্তির জন্য আপনার দারওয়ানি সূরাত, আপনার ভয়ানক সূরাত এটাই হলো যথেষ্ট। মরণের কষ্ট তো আলাদা, কিন্তু এই ভয়ানক সূরাত দেখলে তাদের হয়ে যাবে। এই সোনামানিকেরা আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে মানুষের যখন মৃত্যু আপনার কাছাকাছি হয়, জাকানদানি শুরু হয়ে যায়, হে জওয়ান যুবকেরা, মালাকাল মাউতের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি আপনার জান্নাতের কাছে আপনার একটি সিংহাসন রাখা, তার পাশে একটি গাছ, যে গাছটির নাম হলো তুবা গাছ। এই তুবা গাছের পাতা আছে, প্রত্যেক ব্যক্তির নাম সেখানে লিপিবদ্ধ আছে। আব্বা আমার পাতা হলো দুই রঙে বিভক্ত, একটি হলো জর্দা রং আর একটি হলো আপনার হলুদ রং। হলুদ রঙের পাতা মুমিনদের, আর জর্দা রঙের পাতাটা হলো আপনার কিনা কামিনদের। আল্লাহ পাকে কেমন আপনার হুকুম বাবা, ইন্তেকাল করার 40 দিন আগে ওই পাতাগুলো ঝরে মালাকাল মাউতের সম্মুখে পড়ে যায়। আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত বলেন, আমি পৃথিবীটাকে এমন করে দেখি যেমন হাতের তালুটা দেখি, সাত আসমান জমিন আমি মালাকাল মাউতের কাছে অন্ডকোষের মতো। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে মালাকাল মউত হলো এমন যার ভয়ানক সূরাত, দারওয়ানি সূরাত। আব্বা আমার, যদি আপনার আমার মরণের ভয় থাকে, এখনই তওবা করুন। সিনেমা দেখাও, সিরিয়াল দেখাও, আব্বা আমার ইউটিউব চালিয়ে চালিয়ে রাত অতিবাহিত করে দেওয়া, দিন কাটিয়ে দেওয়া অভ্যাসটাকে পরিত্যাগ করে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর ওলিয়া বান্দি হয়ে যান, আল্লাহর প্রেমিকা হয়ে যান। এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আপনার পৃথিবীর সরজমিনে আপনি আমি গুনাহ করলে তো আপনার আলাদা আপনার শাস্তি হবে। শুধু পৃথিবীর জমিনে মানুষ যদি নামাজ আদায় করে না জামাতের সহিত, জামাতে যদি সে ত্রুটি করে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জামাত তারাকারী ব্যক্তির জন্য নবী আমার জানিয়ে দিয়েছেন, কত সুন্দর করে জানিয়েছেন, মান তাহাওয়ানা বিসসালাতি মাআল জামাআতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাত সহ নামাজ পড়তে অলসতা করবে, সময় পায় তবু নামাজে আপনার যেতে চায় না, শুধু জামাত তারা করে, ওই ব্যক্তির জন্য 12 রকমের বালা আল্লাহ পাক দিবে। আল্লাহ আল্লাহ, প্যারা রাসূল জানিয়েছেন, সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ইনদাল মাউত ওয়া সালাসুন ফিল কবর ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা। তিনটি হলো দুনিয়াতে, আর তিনটি হলো আপনার কিনা মরণের সময়। তিনটি মুসিবত হবে কবরে, আর তিনটি বালা মুসিবত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, খুব সুন্দর করে বললেন, আম্মা সালাসুল লাতি ফিদ দুনিয়া ফা সুবহানাল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুনিয়া ফাল আওলা রাফা আল্লাহুল বারাকা ফির রিজকিহি, তার দুনিয়ার বুকে রুজিতে বরকত উঠিয়ে নেওয়া হবে। ইনকাম করবে হাজার হাজার, রুজিতে বরকত থাকবে না। আল্লাহর বান্দা, রুজিতে বরকত হয় না কেন? জামাতে নামাজ পড়ো না কেন? নবী পাকের কথা সত্য না মিথ্যা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাত ত্যাগকারীর জন্য রিজিকে বরকত উঠিয়ে নেবেন। আল্লাহর হাবিব জানিয়েছেন আস-সানিয়া, তৃতীয় নাম্বার, ইয়াযহাবু মিনহু নূর সালিহিন, তার চেহারা থেকে সলিহিনদের নূর চলে যাবে। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না ওই ব্যক্তির চেহারা যতই পরিষ্কার দেখতে হোক না কেন বাদর বাদর ভাব হবে। কি হবে? কি হবে? বাদর বাদর ভাব। কারণ তার মধ্যে রাসূলুল্লাহ বলেন চেহারার নূরকে নেওয়া হবে। কিসের নূর? সালেহীন, আল্লাহর নেককার ব্যক্তিদের যে নূরের একটা ঝলক থাকে। মানুষ হবে কালো কিন্তু এই মানুষটি নামাজি, ওই ব্যক্তিটার চেহারায় একটা নূরের জ্যোতি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হালাত হয়ে গেল এমন, হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলি ইমাম মসজিদ, তোরাই মসজিদ চালাও, চালাবি না ভোরবেলা। বাবা আমার বেলা উঠে গেল, 7টা বেজে গেল, হঠাৎ উঠেছে বলে কলগেট কই বেরাস করু। এখানে ছেলে বলেনি। এখন ইবলিস শয়তান যখন আযান হয় আব্বা আমার তার মনের চিন্তা হাত পা টিপতে আরম্ভ করে। ইবলিস শয়তান, বাবা শয়তান 3 ভাগে বিভক্ত। এক হলো ইবলিস শয়তান, এক হলো নাফস শয়তান, আর 3 নাম্বার হলো মানব শয়তান। এই ইবলিস শয়তান রমজান মাসে বন্ধ থাকবে কিন্তু 2 শ্রেণীর শয়তান জারি থাকবে। এক হলো নাফস শয়তান আর এক হলো আপনার মানব শয়তান। যুবক আমার সোনা মানি, আপনি যখন নামাজে চলে যাবেন, নামাজে যাবেন আপনার জন্য আল্লাহর বরকত রহমত। আর যদি আপনি নামাজে না যান, ইবলিস, আল্লাহর হাবিব বলেন মুমিনদের অন্তরে তার জন্য মায়া থাকবে না, দয়া থাকবে না। আব্বা হয়তো তারা সম্মুখে কথা বলবে কিন্তু আপনার প্রতি তাদের মায়া দয়া থাকবে না, কারণ আপনি জামাতে নামাজ পড়েন না। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন মওতের সময় তার জন্য 3টি বালা মুসিবত। কিসের সময়? প্যারা রাসূল বলেন ওয়া আম্মাল্লাতী ইনদাল মাউতি ফাল উলাইকা বাদুরুহু। আল্লাহর নবী জানান মৃত্যুর সময় তার রূহ বড় কষ্টদায়ক ভাবে বার করা হবে। যুবক, মরণের কষ্ট যে কেমন আপনি জানেন না বাবা। এই মরণের কষ্টটি এমন, আল্লাহর বড় বড় তাপস প্রবরগণ পর্যন্ত মরণের ভয়ে শিউরে গিয়েছেন বাবা। মরণের ভয়ে তারা হতভম্ব হয়ে গেছেন। সোনাবানিকেরা, হে জওয়ান যুবকেরা, মরণের কষ্ট এমন কষ্ট আব্বাজি আমার সোনাবানিকেরা, আল্লাহর হাবিব আপনার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন মরণ এমন কষ্ট রে সোনামানিকেরা, একদম যদি মানুষের রুহটা পার করা হতো আল্লাহর বান্দা বান্দি ছোটাছুটি আরম্ভ করে দিত রে বাবা। আল্লাহর হাবিব পবিত্র জবান মোবারকায় জানিয়েছেন হে আমার উম্মতানেরা শুনে রেখে দাও, যদি মরণের যন্ত্রণা সম্পর্কে তোমরা অবগত হতে তাহলে পৃথিবীর জমিনে কখনো মোটা তাজা পশু তোমরা খেতে পেতে না রে বাবা। ও আমার উম্মতানেরা, মরণের কষ্ট বড় ভয়ানক কষ্ট রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মরণের ভয় থেকে আল্লাহ পাকের কাছে বেশি করে কাঁদো, আল্লাহর কাছে বেশি করে কাঁদো। আয় আমার রব, আমাকে শান্তির মরণ দাও, আমাকে আসানের মৃত্যু নসিব করো, ঈমানি মরণ নসিব করো। যুবক রে, যদি মরণটা আপনার আমার ভালোভাবে হয় তাহলে কবর আমাদের জন্য ফুলের বাগিচা হবে। আব্বা আমার মরণের যন্ত্রণা এমন,
মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকির ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ঢুকে কান্না করতেছেন। বাবা, মদিনার মানুষ দেখেন এত গভীর রাতে কে কান্না করে, কার কান্নার আওয়াজ, কি বেদনা হলো, কি যন্ত্রণা হলো, কি দুঃখ হলো। ঘরে ঘুম ছেড়ে দিয়ে আপনার জান্নাতুল বাকির ভিতরে মদিনার মানুষ প্রবেশ করেছেন, করে দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির ভিতরে ঢুকে কান্না করতেছেন। মানুষেরা জিজ্ঞাসা করেন, আবু বকর এত জোরে কান্না করেন কেন? আপনি তো প্রিয় রাসূলের কাছে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা ব্যক্তি, আপনার মতো ব্যক্তি কেন এমন করে কবরস্থানের ভিতরে ঢুকে কান্না করতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মদিনার মানুষ, এটা অতি সত্য কথা। প্যারা রাসূল নূরুল আলা নূর নবী পয়গম্বর আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তবে জেনে রাখো মদিনার মানুষেরা, আমার দুনিয়া থেকে রওনা দেওয়ার সময় মৃত্যু যন্ত্রণা হবে, কবরের আযাব ভয়ানক হবে। আমি রাসূলের পাকের জবান মোবারকায় শুনেছি। এই জন্য আমি আবু বকর আরামের বিছানা না ঘুমায়া সবথেকে শান্তির জায়গা কবরের স্থানে ঢুকে মরণের ভয়ে কান্না করি। আমরা কি মরণে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নাকি বাবা? যদি না পাই তো কিসের সিরিয়াল সিনেমা দেখা, কিসের দুনিয়ার জমিনে আমাদের এত পাপের কাজ? কার আশায় আছেন আপনি? ছেলে আপনার না বাবা, মেয়ে আপনার না গো সোনা, বিবি আপনার না তো বাবা, মা বাবা আপনার না তো বাবা, বন্ধু বান্ধব আপনার না তো, কেউ তো আমার না। এই দিন মনে হবে বেটা আমার নয়, বিটি আমার নয়, বিবি আমার নয়, বন্ধু আমার নয়। এত মিথ্যা বললাম, এত ওজনে কম দিলাম, এত টিকিট কাটলাম, এত তাস খেললাম, এত সুদ খেললাম, এত মদ পান করলাম, এত গাঁদা খেলাম, এত সিনেমা দেখলাম, এত ইউটিউব চালিয়ে ফেসবুক চালিয়ে জীবন বরবাদ করে দিলাম। এখন আমার উপায় কি হবে? এখন তো আমার তলব চিঠি এসেছে রে সোনা মানিক। প্যারা রাসূল বলেন তার রূহটা বড় আযাবের সহিত বার করা হবে, বড় আযাবের সহিত বার করা হবে। প্যারা রাসূল সুন্দর করে আরো জানিয়েছেন। শুধু কি এতটুকু? প্যারা রাসূল বলেন আরো জানিয়েছেন পৃথিবীর সরজমিনে মরণের সময় তার রূহটা বড় কষ্টদায়ক হয়ে বার করা হবে। আল্লাহর হাবিব এত কথা বলেছেন, দুনিয়ায় মানুষ শুধু বলে পানি দে, পানি দে, পানি দে, তার মুখে পানি দে। যদি দুনিয়ার নহরের সমস্ত পানিগুলো তার আপনার কিনা গালে দেওয়া হয়, তবু তার পিপাসা মিটবে না। আল্লাহর হাবিব বলেন আতশানা ওয়ালাউ শারিবা মাআল আনহার, দুনিয়ার সমস্ত নহরের পানি যদি তার গালে ঢালো তবু তার পিপাসা মিটবে না। এত কষ্ট মরণের রাসূলুল্লাহ বলেন। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর হাবিব আরো সুন্দর করে 2 নম্বরে জানিয়েছেন, আস-সানিয়াতু ইয়াশতাহু আলাইহিন নাযা রূহিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির পিপাসা কিন্তু মিটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছেন বালায়ে হে উসকি জাকানদানি পড়ে শক্তি সে হোগি, ওই ব্যক্তির মরণ কষ্ট বড় কষ্ট হবে। আল্লাহর নবী আরো জানিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কি বলেছেন দেখুন, ওয়া নাযা রূহিহি সালিসাতু ইউখাফু আলাইহি মিন আর ওই ব্যক্তি ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে তার ভিতরে সন্দেহ আছে। এক হলো মরণ অতি কষ্ট করে রূহ বার করা হবে, 2 নাম্বার তার পিপাসা মিটবে না, 3 নাম্বার ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে বেঈমান হয়ে না ঈমান নিয়ে, এর মধ্যে সন্দেহ হবে, কারণ সে জামাতে নামাজ পড়ে না। তিনটি দুনিয়ার 3টি মরণের সময়, এবার 3টি হলো কবরে।
আব্বাজি আমার কবরে যখন আমাদেরকে দেওয়া হবে বাবা, আমাদের সঙ্গে যাবে সব তিনটি জিনিস যাবে। কি কি যাবে বন্ধু আমার? নিজের মালমাত্তা যাবে, বন্ধু স্বজন যাবে, আব্বা আমার নিজের আমল নামা যাবে। দুটি ব্যক্তি আপনার খেয়াল করুন, মৃত ব্যক্তি মনে করেন আজ আমাকে গোসল দিয়ে সুন্দর করে বাড়ি থেকে নিয়ে যায় আব্বা আমার, তারা শুধু বলতে চায় চলো নিয়ে চলো, কারণ এখানে থাকতে ভালো লাগে না, কবরে যাব আর নবী দেখবো। মুমিন ব্যক্তি বলবে নিয়ে চলো। আব্বা আমার যখন নিয়ে যাবে, আব্বা আমার ওই ব্যক্তি যদি কাফের হয়, মুমিন না হয়, তাহলে বলবে আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমার এখনো 7 মিনিটই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে 3 তলা বিল্ডিং করেছি থাকবো বলে, কিন্তু আমার থাকা হলো না। আমার মৃত্যু এসে গেল, আমাকে তোমরা নিয়ে যেও না, আমাকে আরো রেখে দাও। ওরে আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি কিন্তু যেতে চায় না বাবা। মৃত ব্যক্তি কথা বলে, শোনে তারা, ঈমানওয়ালা হয়ে যারা, কিন্তু বলতে পারে না, আল্লাহর পক্ষ থেকে তাদের জবানে তালা। দেখে, তারা শোনে, জীব জানোয়ার শোনে। মরণের মৃত ব্যক্তি যে আপনার কান্নাকাটি করে বাবা, সোনা মানিকেরা আমার, এমনি করে আপনার কান্নাকাটি করে। এ বাবা, আমি আমিনুদ্দিন বিবি ছাড়া শীতের রাতে ঘুম হয় না। ঠিক নেই, সাদের বিবি, কিন্তু আমি যখন বিদেশে থাকি আমার বিবি ভালো লাগে না, কোয়ার্ট লাইনে ভালোবাসা হয় অন্যদিকে। এখানকার ছেলেরা ভালো, এরা করে টরে না। স্বামী আছে বিদেশে, আমার বোন থাকতে পারিনি, স্বামী বিদেশে কাজ করে কোয়ার্ট লাইনে সম্পর্ক করে, অনেকে 2-4টি বাচ্চা রেখে দেওরের সঙ্গে পালিয়ে গেছে। আল্লাহর রাস্তে ভাদেশ্বরের মেয়েরা যায়নি। আমার জননী আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্যারা রাসূল নূরুন আলা নবী পয়গম্বরকে সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর তাইয়ুস কাদেরকে বলে? আমার আপনার নবী জানাত, সেই নামে একটি নারী জাহান্নামে যাবে, 4টি পুরুষকে জোর করে টেনে টেনে নিয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবে, 4 জনকে জোর করলে যাবে। 1 নাম্বার নিয়ে যাবে তার বাপকে। কেন? বাপ তাকে পর্দায় রাখতে পারিনি। যুবক, ফজরের নামাজ না পড়ে বাপ ঘুমায়, মা ঘুমায়, বেটা ঘুমায়, বিটি ঘুমায়। বেলা 8টার সময় তাই প্রাইভেট আছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে, 8টার সময় তার পরীক্ষা। 2টি মাস্টার রেখেছে, 3000 করে 6000। একজন আসে সকালে আর একজন আসে সন্ধ্যায়। মেয়েকে বলে, মা রে তুই প্রাইভেটে যা, নইলে 100 টাকা যাবে। না গেলে মেয়েকে বকাবকি করে। আল্লাহর বান্দা বান্দি, তোমার মেয়ে নামাজ না পড়ে ঘুমালো, তুমি তো একবারও তাকে বকাঝকা করুনি। তোমার পুত্র নামাজ না পড়ে ঘুমিয়ে গেল, তুমি একবারও তো বকাবকি করুনি। তুমি খালি মুখ থেকে বলছো আমি নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। চিটিং বাজ কোথাকার। কবরে যাস, তোর জন্য খোলা আছে। কি খোলা আছে? আল্লাহর হাবিব হাদিস শরীফ বর্ণনা করতেছেন, প্যারা রাসূল জানাচ্ছেন, বাবা প্রত্যেক বেঈমানের জন্য, গুনাহগার ব্যক্তিদের জন্য কবর কিন্তু আযাব দেবে বাবা, আযাব দেবে, চাপ দেবে, চাপ দেবে। কেমন চাপ দেবে দেখুন। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল শুনে কান্না আরম্ভ করে দিয়েছে। মুমিন হলো কবর চাপ দেবে,
মুমিন না হলেও কবর চাপ দিবে। সাহাবী রাসূল কান্না শুরু করেছেন, আমাদের আব্বা আম্মা কদমে কুরবান গো দয়াল, সকলকে যদি কবর চাপ দেয় তাহলে আমাদের সকলকে কি দেবে? হুজুর আপনার পুত্র ইব্রাহিমকে কি কবরে চাপ দিয়েছে? আপনার পুত্র কাসেমকে কি কবর চাপ দিয়েছে? প্যারা রাসূল জবান মোবারকায় বলেন, জি হ্যাঁ, আমার বেটাকেও কবর চাপ দিয়েছে। তবে শুনে রাখুন, আয় আমার সাহাবায়ে কেরাম, মুমিনের জন্য কবরের চাপ হলো এমন, যেমন আম্মা সন্তানকে দুধ পান করাতে গিয়ে সোহাগ করে বুকে একটা চাপ দেয় আদর করে, মুমিনের জন্য ওই কবর এমন করে সোহাগ করে চাপ দেবে। এই চাপ সবাইকে ভোগ করতে হবে। মুমিনের চাপ আলাদা, গুনাহগারের চাপ হলো আলাদা। আমরা কি নেককার ব্যক্তি না? একটু কষ্ট যাবো আর জান্নাত, মামুর বাড়ি, জান্নাতি লোক পাওয়া যায়? নবী পাক বলেন 1999টা জাহান্নামে যাবে, একটা জান্নাত। হাগো তাহলে আমরা কি করব এখন? খেয়াল করুন বাবা, ফজিলাতের মাস আসতেছে, নিজেকে ঠিক করে নেন। ফজিলাতের মাস সম্মুখে আগমন বাবা, সোনামানিক আমার প্যারা রাসূল বলেন, 2 নম্বরে জানিয়েছে, প্রথম নম্বরে তার বাপকে নিয়ে যাবে, 2 নম্বরে তার স্বামীকে নিয়ে যাবে। স্বামী পর্দা রাখতে পারে না, চলে গেছে বাইরে, বিবি আপনার কিনা থাকে বাজারে, স্বামী থাকে ঘরে, বিবি থাকে বাজারে, মার্কেট করে বিবি। আর তারা বলতে চায়, আমিনুদ্দিন তোমার জানা দরকার, আমাদের মা মটি সরকার তোমার জানা দরকার। কি সরকার? মা মাটি মানুষ। হে যুবক, পৃথিবীর কোন মানুষ এতটা সম্মান দেননি মায়েদেরকে যতটা আমার রাসূলে পাক দিয়েছে। যুবকরে আমার জননী মায়েরা 2 নম্বরে তার স্বামীকে টেনে টেনে নিয়ে যাবে। আয় আল্লাহ, আমি তো ছিলাম না, বাইরে ছিলাম, বিবি করেছে, দোষ আমার কি? তুমি কেন আইন করতে পারোনি, যাওয়ার কথা বলতে পারোনি? এই প্রসঙ্গে আমার একটা ঘটনা আবার মনে পড়ে, বলবো দি। আব্বা আমার স্বামী গরিব মানুষ, বিবি আপনার একটি বাচ্চা নিয়ে আছেন। বিবিকে বলছে, স্বামী ওগো আমার বিবি দোয়া করো, আমি বিদেশে কর্ম করতে চলে গেলাম। আব্বা আমার সোনামানিকেরা, বিবি আপনার স্বামীকে বললেন, ঠিক আছে আপনি যান। চলে গেলেন স্বামী বিদেশে কর্ম করতে। বাবা ওরে আমার সোনামানিকেরা, কিছুদিন পর সংবাদ দেওয়া হলো আমার আব্বা জানের শরীর খারাপ, ভাই এসেছে বোনকে নিতে, কিন্তু স্বামী বলে গেছে, বিবি আমার তুমি জানো এই যে বাড়িতে আছো, বাড়িতে আপনার দরজা থেকে বাইরে যেন আমার বিনা ইজাজতে যাবে না। যুবক আমার, এখনকার সময় মোবাইল ছিল না, এখান থেকে 50 বছর আগে যদি বলা হতো বাপ আমার দিল্লিতে, এখন কথা বললাম, লোকটা হলে তাকে পাগল বলতো, কারণ তখন এই টেকনোলজি ছিল। আর এখনকার সময় যদি কেউ বলে বাপ আমার দিল্লি আছে, কিন্তু কথাও হয় না, দেখাও হয় না, 5 বছরের ছেলে বলে তোমার মতো পাগল আর জগতে দেখা যায় না, কেন? কই তোমার বাপের নাম্বারটা দাও, আমি কথা বলিয়ে দেই। কেন? এখন এই টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা বলে? 50 বছর আগে এটা ছিল না রে বাবা। এই জন্য কেউ যদি বলে আমার বাপ দিল্লি, আমি কথা বললাম, তাকে পাগল বলতো।
যুবক আমার খেয়াল করুন, এমন সমাজে স্বামীর বিনা হুকুম যেতে পারে না। ভাইকে বলেন ভাই বাড়িতে চলে যান, আমার আব্বা জান অসুস্থ আছে, কিন্তু আমার যাওয়ার হুকুম নাই। তোমার দুলা ভাই তো বাড়িতে নাই, আব্বা আমার ভাই আবার চলে গেলেন। বাপ বলে বেটারে যা, আমার একটি মাত্র কন্যা, আমি তাকে দেখতে চাই, জন্মের মতো আমি তাকে দেখবো, হয়তো আমি আর বাঁচবো না। ভাই আবার ছুটে এসেছে বোনের বাড়ি, বোন আমার জলদি করে চলো, হয়তো আর আব্বার সঙ্গে দেখা হবে না, শেষ দেখাটা তুমি দেখে নেবে, চলো না চলো না যাই। আব্বা আমার মেয়ে কাঁদে ঘরের ভিতরে, কিন্তু আপনার কিনা একটাই কথা বলে, ভাই যাওয়ার অর্ডার আমার নাই। স্বামীর ঘরে এসেছি, আমার মালিক না আমার স্বামী, স্বামীর বিনা ওজাতে বাইরে যাব না। আব্বাজি আমার সোনা মালিক, এমন কি আবার ছুটে যেতে 3 বার এসেছে বোনের বাড়ি। আব্বা আমার বোন গেল না, পিটি গেল না বাপ দেখার জন্য, বাপের ইন্তেকাল হয়ে গেছে। সোনা মালিক আমার কবরে বাপকে দাফন করা হয়েছে। এমন সময়তে আপনার কিনা দেখা গেল ইন্তেকালের কিছুদিন পরে স্বামী এসেছে ঘরে। স্বামী আসার পরেতে আপনার দরজায় সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে স্ত্রী উত্তর দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে সালাম নাই, এই জন্য বিবি স্বামীর সঙ্গে কালাম নাই। কালাম মানে কথা, কথা নাই। 3 মাস কথা বলে না স্বামীর সঙ্গে। খালাতো ভাইকে দেয় আজকে জলসা, তাহলে প্রত্যেক বাড়ি কুটুম আছে না, নাই মেহমান আছে না, মেয়ে এসেছে, জামাই এসেছে, বিহাই এসেছে, বিহানি এসেছে, ওরে বাবা খালাতো ভাই ফুফাতো ভাই ডিম সিদ্ধ করে খাওয়ায়। সাদ্দামের বাপের সঙ্গে কথা নাই, কারণ নাম হলে দাগ কইও না। এ জননী মা, তুমি তোমার খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করে যা সওয়াব না হবে, স্বামীর মনে যদি 1 ঘন্টা আনন্দ দিয়ে কথা বলো, 1 বছর সারা রাত ধরে নফল ইবাদত করলে যে নাকি স্বামীর মনে 1 ঘন্টা মিষ্টি আলাপ করে আনন্দ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামায় আমলে ওই নাকি। স্বামী এখানকে আবার বিয়ে হইতো, আবার বিয়ে অন্য জায়গা ঠিক হইল আমি নদিনীর সঙ্গে, তো হইল না। ওই ইমাম সাহেবের জ্বালায় ওই ইমাম সাহেব এসে ওই ছেলেটার লেই যার সাথে আমার বিয়ে হয়েছে, নাহলে আমি নদীর সঙ্গে আমার ঠিকঠাক হইল, হতে পারিনি। বেন থাকলে তো ভালো হতো, হুজুরির বউ হতাম। তা কি করবো, 4টি ছেলের মা, এখনো শান্তি পেলাম না। আমার কি আর এখানে বিয়ে হইতো? আমি মাস্টারের মেয়ে। স্ত্রী করে স্বামীর বদনাম। আব্বাকে যদি জিজ্ঞাসা করে, আব্বা আমার মা কেমন আপনার জীবনে, আর বলিস ঠেলিয়ে ঠেলিয়ে চালাই, অচল অচল। স্বামী করে বিবির বদনাম, বউ করে স্বামীর বদনাম, স্বামী করে বউর বদনাম করে নেই। এখানে মনে হয় ভালো। এখন সালাম দিয়েছেন তো রোজাতে সালাম দিবেন, বার হবেন সালাম, ঢুকবেন সালাম, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা হবে। যদি কই সুবহানাল্লাহ। সালাম দিবেন তো আজকে থেকে জারি থাকবে। এই প্রসঙ্গ আবার একটা হাদিস মনে হলো, যাক আমি ওদিক যাব না, গেলে সাইড ছিটিয়ে যাবে, গোছানো বড় কষ্ট হবে। আব্বাজি আমার খেয়াল করুন, সালাম দিলে মোহাব্বত বাড়ে, স্বামী স্ত্রীতে সালাম আদান প্রদান করবেন, তাহলে ঘরে রহমত বর্ষণ হবে। আজকে রাতে বাড়িতে যাবেন, গিয়ে দরজাতে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনার স্ত্রী চোখ মুছতে মুছতে বলে, পাগলা মলি রসুনি বাড়িয়ে গেছো, 20 বছর ধরে সালাম দাওনি, আই দিচ্ছ কে? পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খাপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে।
ঠিক নেই? আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। মুর্দা জিন্দা করেন তিনি চোখের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে পাঁচতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে। আমাকে বলতে পাগল, পাগলা বলি অসুবিধা তো ভারতের লোকে নিল তাই তোমার ভালো লেগে তা? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক নেই? কে পাগল বানাই? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহ। আব্বাজি, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কত অন্তরে, স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি কত অন্তরে। বাড়িতে তার খেদমত করার পরেতে স্ত্রী মাথার কাছে যাইয়া পাখা দিয়ে বাতাস করে আর খেদমত করে আর বলে, ওগো আমার বিবি, ওগো আমার স্বামী, আপনি যখন বাইরে ছিলেন আমার আব্বা জানের অসুস্থতা শরীর নিয়ে আমার কাছে খবর ভাই এনেছিল। আমি কিন্তু আপনার কথা অমান্য করে যাইনি। আমার আব্বা ইন্তেকাল করে গেছে, আপনার কথা আমি আপনার লঙ্ঘন করিনি, পালন করেছি অক্ষরে অক্ষরে। স্বামী সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়েছে। বিবি কেমন কথা বললো, তোমার আব্বা ইন্তেকাল করেছে তুমি যাওনি, আমাকে তুমি এত ভালোবাসো। বিবিকে মহাব্বত করে বুকে জড়িয়ে ধরেছে। তোমার মতো বিবি সংসারে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি তো গরিব হতে পারি, কিন্তু তোমার মতো বিবি আমার নসিবে আল্লাহ দিয়েছেন। চলো বিবি চলো, আর দেরি নয়, এখনই যাব তোমার বাপের বাড়িতে। স্বামী আর স্ত্রী গোছগাছ করে নিয়ে বাপের লয়ে চলে গেছে। জওয়ান যুবকেরা যেই না বাড়িতে আপনার কিনা ঢুকবেন, ভাই বেরিয়ে এসেছে। এসে বলতে যে বোনার এখন এসে কি হবে, আব্বা ইন্তেকাল করেছে। তুই এত নিষ্ঠুর হলি কেমন করে? মরা বুকটাও বাপে দেখতে এলি না, বাপকে দাফন করে দিয়েছি, দেখতে এলি না বোন রে। তুই এত নিষ্ঠুর হলি কেমন করে? তোর মনে যে এত পাষাণ, তুই যে এত শক্ত আমি আগে বুঝতে পারিনি। ফুল চোখের পানি ফেলে কাঁদে, দুলা ভাই কাঁদে। আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে বাবা কি দয়া তাদের প্রতি রহমত নাজিল হয়েছে। আব্বার বাড়িতে যাইয়া আব্বা জানের কবর, আপনার কিনা শ্বশুর আব্বার কবর জিয়ারত করেছেন। রাতের বেলাতে শুয়ে আছেন, রাতের বেলা স্বপ্ন মেয়ে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহর দয়ার জান্নাতে তার পিতা ঘুরে বেড়াচ্ছে। একজন এলান করনেওয়ালা এলান করতেছে, জানো এই ব্যক্তি দুনিয়াতে বড় পাপী ব্যক্তি ছিল, এই ব্যক্তির অনেক পাপ ছিল, তবে তার মেয়ে শরীয়তের এত পাবন্দি করেছে, স্বামীকে এত ভক্তি করেছে। মেয়েটা ঘরের ভিতরে বসে বসে আব্বার জন্য কালাম পাক তেলাওয়াত করে করে রূহের বকশিশ করে দিয়েছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওই মেয়েটার আপনার কিনা জন্য, স্বামীর ভক্তির জন্য, শরীয়তের খেলাফ না কাজ করার জন্য তার পিতার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। বিবাহের পরে স্বামী হলো আপনার সব থেকে আপনজন, আর বিবাহের পর
একটি ঘরে, যে ঘরে আপনি গেছেন সেখানে হাতিয়ার হলো আপনার শাশুড়ি,